বিখ্যাত মানুষদের সম্পর্কে জানার আগ্রহ কমবেশি আমাদের সবারই আছে। তেমনি একজন মানুষ আমাদের সবার প্রিয় হুমায়ুন ফরিদী। তার সম্পর্কিত লেখাটি প্রকাশিত হয়েছে 29 মে 2025 প্রথম আলো পত্রিকায়। লেখাটি লিখেছেন চিত্রশিল্পী মাসুক হেলাল। লেখাটির শিরোনাম ছিল আমাদের হুমায়ুন ফরিদী ভাই। লেখাটি আমার পড়ে ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। 1979 সালে ঢাকা থিয়েটারে হুমায়ুন ফরিদী ভাই ও সুবর্ণা মোস্তফার সঙ্গে আমার পরিচয়। ওই বছর চারুকলায় পড়তে কুমিল্লা থেকে ঢাকা এসেছি। 1985 সাল। শুধুই অভিনয় করবেন বলে হুমায়ুন ফরিদী ভাই চাকরি ছেড়ে দিয়েছেন। পরে দেখলেন শুধু অভিনয় করে বাঁচা সম্ভব নয়, ব্যবসায় নামলেন। বন্ধুরা অনেকেই বিজ্ঞাপন ব্যবসা করেন, ফরিদী ভাইও তাই শুরু করলেন। 1986 সাল। ধানমন্ডি 19 নম্বরের 6তলা বাড়ির ছাদের উপর 2টি রুম নিয়ে থাকেন ফরিদী ভাই। নিচু ছাদ, ইট খোলার মতো গরম, একটা টেবিলে ফ্যান ও একটা টেবিল। এটাই হুমায়ুন ফরিদীর বাসা কাম অফিস। নাম জোডিয়াক। ফরিদী ভাইও সুবর্ণার সঙ্গে আমিও ওই বাসায় থাকি। রপ্তানি মেলার কাজ পেয়েছেন ফরিদী ভাই। সেখানে মুন্নু সিরামিকের প্যাভিলিয়ন হবে। সে সময় মেলা হতো সংসদ ভবনের উত্তর পাশে। ফরিদী ভাইয়ের বাসায় বসেই আমি ডিজাইন করি মুন্নু সিরামিকের শোকার্ড ও পোস্টার জাতীয় জিনিসপত্রের। ফরিদী ভাই ঢাকা থিয়েটারে নাটকের মহড়াতে যান, টিভি নাটক করেন, মাঝখানে শর্ট ফিল্মে অভিনয়। 1-2 দিন শুটিং হয়, এরপর বন্ধ হয়ে যায়। হতাশাজনক অবস্থা। কাকরাইলে ফরিদপুর ম্যানশনের পুরোটাতেই তখন সিনেমা অফিস। সেখানে ফরিদী ভাইয়ের বন্ধু আহসান ভাইয়ের অফিস। দুপুরবেলাটা এখানে বসেন। সিনেমার 2-1 পরিচালক কথা বলেন, কথাবার্তা বেশি দূর যায় না। তাদের কথা নাটকের লোক দিয়ে সিনেমা চলে না। কোনো দিন সেখান থেকে টিভি নাটকের রেকর্ডিংয়ে বিটিভিতে যেতেন। তখন হয়তো আমাকে বলতেন, তুই বিটিভিতে চলে আসিস। আমি কাজ শেষ করে রাতে বিটিভিতে চলে যেতাম। রেকর্ডিং শেষে সেখানে থেকে ফরিদী ভাইয়ের সঙ্গে বাসায় চলে আসতাম। তেমনি এক নাটকের রেকর্ডিং শেষে রাত 12টার দিকে বিটিভির গাড়িতে আমি, ফরিদী ভাই, সুবর্ণা সহ অনেকের সঙ্গে বসে আছি। নাট্যকার আব্দুল্লাহ আল মামুন তার গাড়িতে করে যাচ্ছিলেন। ফরিদী ভাই ও সুবর্ণাকে দেখে বললেন, তোমরা আমার গাড়িতে চলে এসো, আমি তোমাদের বাসায় নামিয়ে দেব, কথা আছে। আমরা মামুন ভাইয়ের গাড়িতে উঠি। আমি সামনের সিটে, মামুন ভাই, সুবর্ণা, ফরিদী ভাই পেছনের সিটে। গাড়ি চলছে শান্তিনগরের দিকে। মামুন ভাই থাকে